আসসালামু আলাইকুম। টকশো 0.1 এ আপনাদেরকে আবারও স্বাগতম। দীর্ঘ অপেক্ষার পরে আমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছেন আমাদের জনাব আশিকুর রহমান। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব আশিকুর রহমান। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। নাজরুল ইসলাম সাইমন। জনাব আশিক, আজকে আমাদের বিষয় হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে মার্চ ফর আগামীকাল। যে আপনারা জানেন যে শাহবাগ থেকে মার্চ ফর গাজা একটি কর্মসূচি হবে। এই কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য কি হতে পারে আমরা আপনার কাছে জানতে চাই, এবং এই কর্মসূচি থেকে সরকার কিভাবে গাজাবাসীর জন্য সুফল নিয়ে আসতে পারে, আপনি যদি বলতেন। প্রথমত আমাদের আপনারা জানেন যে আহ, গাজায় ইসরায়েলি যে বর্বরতা তারা চালিয়েছে, প্রায় এই মুহূর্তে আমি আহ, মৃত্যুর সংখ্যাটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। তো আমি গতকালকে একটা চার্জ দিলাম, চার্জ দিয়ে আমি দেখলাম যে প্রায় 50,000-এর অধিক মানুষ মৃত্যুবরণ করেছে, প্রায় লক্ষাধিকের অধিক মানুষ কিন্তু আহত হয়েছে, এবং কি অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু গৃহহীন হয়েছে, এবং কি তাদের ঘর বাড়ি একেবারে মাটির সাথে মিশে গেছে। আমরা দেখেছি, আমরা আমরা সরাসরি ওখানে যাওয়া আমাদের ভাগ্য হয় নাই। আহ, বিষয় হচ্ছে যে কালকে যে মার্চ পর যে গাজাটা সমস্ত বাংলাদেশের মুসলমান একত্রিত হবে, দলবল নির্বিশেষে সকলে কিন্তু সংগঠিত হচ্ছে, যে মুসলমানবাসী সেটা বোঝাচ্ছে যে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি, আর ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিবাদ সমাবেশ। কিন্তু একটা অপশন এখানে আমার মাথায় আসে যে আমরা বাংলাদেশের জনগণ যে কোনো সময় যে কোনো বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, আমাদের বিশ্বে যে কোনো দেশে আমাদের আমাদের রব সৃষ্টিকর্তাকে নিয়ে যদি কেউ যদি খারাপ মন্তব্য করে, আমাদের আল কোরআনকে নিয়ে যদি সমালোচনা করে, স্বাভাবিক যে কোনো ধর্ম নিয়ে যদি কেউ যদি কটূক্তি করে, সেই ধর্মমূলক প্রতিবাদ করার তার অধিকার থাকে। সেই ক্ষেত্রে সেম আমরাও তো আমাদের মুসলমান ধর্মকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমাদের মুসলমান ভাইদেরকে কেউ যদি নির্যাতন করে, নিপীড়ন করে, তাহলে সেই ক্ষেত্রে আমরাও তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের দায়িত্ব। কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশে যতগুলো জনগণ আছে, সকল জনগণ কিন্তু এখানে দলবল নির্বিশেষে সকলে কিন্তু সম্মিলিত ভাবে কিন্তু তারা এই গাজার পক্ষে, ইসরায়েলি যে জনগোষ্ঠী আছে, যে যারা নির্যাতন অবিচার চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সকলে সচেতন। কিন্তু আমাদের এখানে সরকার কতটুকু ভূমিকা রাখতেছে, সরকারের ভূমিকা আপনি একটা জিনিস চিন্তা করেন যে এখানে আমাদের জনগণ সকলে কিন্তু ঐক্যমত আছে যে আহ, ইসরায়েলকে কিভাবে দমিয়ে রাখা যায়। এই জিনিসটাতে আমরা সকলে ঐক্যবদ্ধ। কিন্তু আমাদের সরকার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে কিভাবে অন্যান্য যে মুসলমান দেশগুলোর সাথে সমন্বয় করতেছে কিনা, অন্যান্য যেমন কি পাকিস্তান একটা মুসলিম সম্ভ্রান্ত দেশ, ইরাক, সৌদি আরব, তারপরে যে আরো আছে, আরো সিরিয়া, এই ধরনের যে দেশগুলি আছে তাদের সাথে সমন্বয় করতেছে কিনা, দুবাই, কাতার, মিশর, আমাদের জর্ডান। মিশর, জর্ডান, এই দেশগুলোর সাথে কিভাবে সরকার, আমাদের সরকার সমন্বয় করতেছে কিনা, তাদের সাথে যোগাযোগ আছে কিনা, আন্তর্জাতিক যে মুসলিম দেশগুলোর যে ঐক্যতা, সেটা কতটুকু আমাদের সরকার ওয়াইসি। তাদের সাথে করতেছে, সেটা আমাদের দেখার বিষয়। সেটা যদি আমরা বাস্তবায়ন যদি না যদি সরকার করতে পারে, তাহলে কিন্তু আমরা যতই আমরা এখানে মুসলমান উম্মাহ, আমরা কিন্তু আমাদের মনের ক্ষোভ, আমাদের মুসলমান নির্যাতিত হচ্ছে, আমরা সেটা দিচ্ছি, সেটা করতেছি, সেটা আমাদের মৌলিক ইমানের দায়িত্ব থেকে আমরা করতেছি। কিন্তু সরকার কতটুকু সহযোগিতাকে মূল পয়েন্টে করতেছে, এটা হচ্ছে বড় বিষয় গাজাবাসীর জন্য এখন এই মুহূর্তে। জি, অবশ্যই। একটা জিনিস দেখবেন যে ইতিহাস বলে যে 1948 সালের আগে যে ইসরায়েল একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের কোনো চিহ্নই ছিল না। মূলত এই রাষ্ট্রটা একটি দখলদার। এই রাষ্ট্রটি 1948 সালের পরে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে তারা, এবং ধীরে ধীরে এই গাজাবাসী বা ফিলিস্তিন দখল করা আসলে শুরু করে এটার তারা। আসলে অনেক ইতিহাস, আপনারা ইতিহাস অনেকে জানবেন, আমার থেকে ভালো ইতিহাস আপনারা ভালো করে জানেন। তবে প্রথমত যেই ইসরায়েল যে এখন যে দেশ তারা দাবি করতেছে, গাজার মূলত দেশটা হচ্ছে আমাদের ফিলিস্তিন। ফিলিস্তাইন নামক দেশটি প্রথমে ছিল, কিন্তু একটা সময় সভ্যতার পরিবর্তে ইহুদিরা যখন বিভিন্ন তাদের অপকর্ম সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা অতীত পরিচিতি, তারা বিভিন্ন বর্বরতার কারণে তাদেরকে বিশ্ব তাদেরকে কোনো কোথাও জায়গা দেয় নাই। তখন ফিলিস্তিনের সাধারণ মুসলমান তারা ভাই হিসেবে, প্রতিবেশী হিসেবে তাদেরকে একটুখানি জায়গা দিয়েছে। তখন জায়গা দেওয়ার পরবর্তী তারা কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু তাদের সভ্যতা বিস্তার করেছে। পরবর্তী তারা সেই তাদের বর্বর সৃষ্টরা তারা, কথায় আছে না যে ঘরের পাশে জায়গা দিছি, পরবর্তীতে নিজের ঘর থেকে বাইর করে দিছে আপনাকে। এই ঠিক ইসরায়েলের ফিলিস্তিনের অবস্থাটা এরকম হয়েছে, ভালোবেসে জায়গা দিছে, পরবর্তী নিজের যিনি অরিজিনাল মালিক তাকে ঘর থেকে বের করে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলরা ফিলিস্তিন যে অরিজিনাল যে দেশের নাগরিক তাদেরকে এখন বাই করে দিতেছে। এটা আসলে নিষ্ঠুরতা তারা চালিয়েছে। আমরা রাষ্ট্র এখন
প্রতিনিয়ত ইসরায়েলকে কিভাবে দমিয়ে রাখা যায় এই জন্য আমাদের সরকার প্রশাসন রাষ্ট্রীয় ঘোষণা দিয়ে সহযোগিতা করতে পারবে কিনা এটার অপেক্ষা আমরা আছি। জি অবশ্যই। আসলে আমরা তো বাংলাদেশ থেকে কিছুই সরাসরি ভাবে কিছুই করতে পারবো না, কিন্তু আমরা আমাদের যতটুকু করা আমাদের মুসলিম ভাইদের প্রতি, যে আমরা প্রতিবাদ করব, জি অবশ্যই প্রতিবাদ করব অবশ্যই এবং যে ইসরায়েল পণ্যগুলো আছে আমরা ওইগুলা থেকে বয়কট বয়কট করব। করবো। এ আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, যে বাংলাদেশ সরকার কিভাবে গাজাবাসীর জন্য কাজ করতে পারে? প্রথমত বাংলাদেশ সরকার আহ, আমি বলতে চাই যে রাষ্ট্রের যে একটা কমিউনিকেশন আছে এক দেশ থেকে আরেক দেশে একটা কমিউনিকেশন, সেটা যোগাযোগ বাড়াতে হবে। গাজার যেই আহ, রাষ্ট্রদূত আছে যদি থেকে থাকে এখন বর্তমানে, তাদের সাথে কিভাবে যোগাযোগ করা যায়, বা কাতার, সৌদি আরব, আমি আগেও বলছি ঘুরিতেছি কিন্তু কথাগুলো ওইগুলাই কিন্তু ওরা তাদের সাথে যোগাযোগ করে কিভাবে ইসরায়েলকে দমিয়ে রাখা যায়, কিভাবে বাংলাদেশ থেকে অর্থনৈতিক সহযোগিতা করা যায়, অস্ত্র দেওয়া যায়, এই সকল বিষয় দিয়ে ইসরায়েলকে কিভাবে ধ্বংস করা যায় এখন পরিকল্পনা হবে এটা। জি অবশ্যই, আপনাকে ধন্যবাদ জি জনাব ধন্যবাদ। আশিক। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের আরো নানাবিধ খবর জানার জন্য আমাদের সাথেই থাকুন। এই আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।